এলা যে মই পুট্টো বানিয়ে রাখছুম ফুলকপির না ওইটা এলা মাঝখানত দাং দিয়া আস্তে আস্তে বন্ধ করে দিন। নমস্কার বন্ধুরা, মুই আজকে না এই যে ফুলকপির কচুরি বানাই, তাই ফুলকপি আর আটা এই যে সরঞ্জাম নিয়ে আমি চলে যাচ্ছ। তাই এই ফুলকপির কচুরিটা মুই কেমন করে বানাই আশা করম তোমার খুব ভালো লাগবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাই প্রথমে মুই এই ফুলকপিটা এই যে গেট করে নিই, ধুয়ে পরিষ্কার করে নিছো, এলা আগত গেট করে নাও। মুই গ্রেট করে নিছো, এলা দি কড়াইটা বসে দিছো গরম হোক। এলা আটাটা মুই অল্প একটু লবণ দেন আর অল্প সাদা তেল দিন, অল্প অল্প জল দিন আর মাখি নিন। পুরটা বানাই তার জন্য তেল দিয়ে দিছো, শুকনো লঙ্কা দিল, দিন একটা পেঁয়াজ কুচি, আদাটা আমি গ্রেট করে রাখছো, আদা গ্রেট দিয়ে দাও, একটু লবণ দিন আরো দিন হলুদ করে রাখছো, ওই তেলা দিয়ে দিন। নামের আগত একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামে নাও। পুর ভরা লুচিটা যে খামো তার জন্য মুই একটা তরকারি বানিয়ে নাও। ফোড়ন হলে একটা শুকনো লঙ্কা আর আদা কুচি, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা দাও। যে এটাকে না দুইটা মুই ডিম ভাঙে দিন, একটু লবণ হলুদ সিদ্ধ করে রাখছো, ওই আলুগুলো এলা হাতত ভাঙিয়ে দিয়ে দিন। মোর আলুটা ভাজা হয়ে গেছে, এলা অল্প জল দিন, এলা না কাসুরি মেথি দিয়ে দিন, লাল করিয়া গরম মশলা দিয়ে নামে নিন। হয়ে গেছে, এলা নামের আগে না গরম মশলা দিয়ে নামে নাম, এলা নামে নেই। আটাটা মুই অনেকক্ষণে মাখিয়ে রাখছো, এলা মুই আর একটা মাখিয়ে লেসি করে নি। আর কড়াইটা যদি বসে দিছো গরম হতে থাক। আটার গুলোটা মুই আগত বাটির মতো করি না। এলা যে মুই পুট্টো বানিয়ে রাখছো ফুলকপির না ওইটা এলা মাঝখানত দাং দিয়ে আস্তে আস্তে বন্ধ করে দিন। এই যে সবগুলোই এই মতো করে বানিয়ে নিন, আগত বানিয়ে নিন তারপরে বেলিন দেন। কড়াইটা গরম হয়েছে তো, তেলটা গরম হোক, বানিয়ে নিন, বানিয়ে নিয়ে বেলিয়ে তারপরে ভাজিন আর তেল ছাড়ি দিন। দেখো কত সুন্দর মোর ফুলকপির পুর ভরা লুচিটা কত সুন্দর ফুলেছে, দেখছেন টোপা টোপা হয়েছে। সবগুলো এই মতো করে এলাম মুই এলা বানে না তরকারি আর ফুলকপির পুর ভরা লুচি কেমন লাগে খায়া দেখো তো। খুব সহজে আমি কত সুন্দর করিয়া পুর ভরা লুচি বানালো আর আলুর তরকারি, কেমন লাগে লেখনা জানান।